হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও তোমাদের সাথে একটা নতুন ট্রিপের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমরা এখন আছি উবের ক্যাবেতে। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে, কারণ আমাদের ট্রেন আছে, যাব এনজিপি স্টেশন। আমরা এই উবের ক্যাবেতে দুজন যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা এই ট্রিপটাতে 9 জন যাচ্ছি। তো এই ট্রিপটা ঝুলুক ট্রিপ। তো আমরা ঝুলুক যাওয়ার আগে একটা অফবিট সিকিম প্লেসে থাকবো এবং ঝুলুক ঘুরে সাইড সিনে একটা থেকে তারপর ফিরবো। আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। প্ল্যাটফর্মে আসার পর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে, তো আমরা ট্রেনে উঠেও পড়ি। আজকে আমরা যাচ্ছি 5 জন, আর কালকে জয়েন করবে আরও 4 জন। ট্রেনের সারা রাতের জার্নি কমপ্লিট করে ভোরই আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশনে। আমাদের গাড়ি বাইরে পার্কিংয়ে ওয়েট করছে, তো চলো পার্কিংয়ের দিকে এগোনো যাক। আমাদের এইবারের ট্রিপটা পুরোটাই ফুল প্যাকেজে, গাড়ি, ফুড, থাকা সবটাই। তো কিভাবে বুকিং করলাম, কার সাথে কন্ট্যাক্ট করলাম, সবটা ডিটেলসে বলবো। তো এই ট্রিপের প্রতিটা ব্লগ দেখতে থাকো। দেখতেই পাচ্ছ যে এনজিপি স্টেশনের পার্কিং থেকে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি এখন সিকিমের অফবিটস প্লেসের একটা হোমস্টেতে। অফবিট প্লেসটার নাম আমি ভিডিওর শেষে বলবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্রেকফাস্ট করতে নেমেছি আমরা আদিত্য রেস্টুরেন্টে। এখানের বাইরের কোনো ছবি আমার নেওয়া হয়নি, তাই দিতে পারলাম না। এই রেস্টুরেন্টটা NS10-এর মধ্যেই পড়ে। তো আমরা এখানে নিয়েছিলাম গরম গরম মোমো, আর সঙ্গে নিয়েছিলাম কফি, ব্ল্যাক কফি, মিল্ক কফি দুটোই। দু ধরনের কফি খুবই ভালো খেতে, মিল্ক কফিটাও ব্ল্যাক কফিটাও। সব দোকানের কফি ভালো হয় না, কিন্তু এই দোকানের কফি দুটোই ভালো। ব্রেকফাস্ট করেই আমরা উঠে পড়ি রশন ভাইয়ার গাড়িতে, এবং আমাদের আবার পথ চলা শুরু হয় আমাদের 5 জনের।
এই রাস্তা দুটো যে ভাগ হয়ে গেছে, একটা গেট দেখতে পাচ্ছ তো, এই রাস্তাটা উপরে উঠে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, তোমরা সবাই জানো যারা এসেছো। আর নিচেটা চলে যাচ্ছে সোজা গ্যাংটক সিকিমের ওইদিকে। এই রাস্তাটা দিয়ে গেলেই একমাত্র তিস্তাকে অনেক কাছ থেকে দেখা যায়। এখন তিস্তাতে জল কম থাকায় অনেকজনই রিভার রাফটিং করছে, অনেকগুলো ব্যাচকেই দেখলাম যে রিভার রাফটিংয়ে নেমেছে। কিন্তু এই এত সুন্দর রাস্তাটা, এত সুন্দর তিস্তার ভিউটা বর্ষাকালে এলে এত ভয়াবহ হয়ে ওঠে যে কি বলবো। আর তোমরা তো সবাই দেখেইছো খবরে, বা যারা এখানে থাকো তারা তো সবাই জানো, রাস্তা ভেঙে যায়, বাড়ি ঘর ডুবে যায়, কত কি না হয়। আমরা এখন তিস্তা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তিস্তা ব্রিজ হয়েই সোজা রংপুর হয়ে আমরা সিকিমের দিকে ঢুকবো। এই রংপুর দিকের ব্রিজটা এত সুন্দর যে আমরা গাড়িটা না থামিয়ে পারিনি, তো আমরা সবাই এখানে দাঁড়াই, ছবি টবি তুলি, তারপর আমরা আবার গাড়িতে উঠে রওনা দিই।
আমরা আমাদের এই ট্রিপের ফার্স্ট হোমস্টের খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোমস্টেতে পৌঁছে যাব। এই জায়গাটার নাম আড়িতার। আর আমরা যে হোমস্টেটায় থাকবো সেটা হলো এই সুন্দর হোমস্টেটা। এই হোমস্টেটার নাম জামইয়াং রেট্রিট। হোমস্টেটা বাইরে থেকে তো ভীষণই সুন্দর দেখতে, দেখতে তো পাচ্ছ তোমরা। এমনকি ভেতরে ঢোকার যে রাস্তাটা হোমস্টের, সেটাও ভীষণ সুন্দর। হোমস্টেটা ভীষণ সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। হোমস্টেটার ভেতরটা কীরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো হোমস্টের মধ্যে ঢুকে যাই, দেন তোমাদেরকে আগে রুম ট্যুরটা দেখাই, তারপর তোমাদের পুরো হোমস্টের ভিউ দেখাবো। এখানে আমরা 2 নাইট স্টে করব। তো তোমাদের এই হোমস্টের পুরো ভিউ দেখাবো, যে এখান থেকে কি দেখা যায়, হোমস্টের ভেতরটা, রুম, সব কিছু। তোমরা যারা আগেও পাহাড়ে এসেছো তোমরা জানো যে এখানের বাড়ি কীরকম হয়, একটু নিচ থেকে হয়। যেখান দিয়ে হোটেল বা হোমস্টের এন্ট্রি হয় সেখানটাই ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর। এই হোমস্টেতেও তাই ছিল, এটা সেকেন্ড ফ্লোর দিয়ে এন্ট্রি ছিল আর আমরা ছিলাম থার্ড ফ্লোরে। তো আমাদের রুম নাম্বার ছিল 402। রুমে ঢুকেই আছে ডাবল সাইজের একটা বড় বেড। বেডের ঠিক দুপাশেই আছে বেড সাইড টেবিল, যাতে কারোর কোনো অসুবিধা না হয় যারা দুদিকে শোবো। আর এই সামনেই আছে একটা ওয়ার্ড্রপ, যেটা দরজা লাগানো ওপর দিকটা, আর একটা ব্ল্যাঙ্কেটও আছে, হ্যাঙ্গারও আছে। আর সামনেই আছে একটা ছোট্ট টেবিল আর ওয়ার্ড্রপের সাথে অ্যাটাচ। আর নিচেটা ওয়ার্ড্রপের ফাঁকাই আছে, কারণ যাতে আমরা লাগেজ টাগেজ রাখতে পারি। দিয়েছে এখানে জলের একটা জগ, 2 গ্লাস, চা আর কফির কিছু পাউচ, মিল্ক পাউডারের পাউচ, সুগারের পাউচ, আর 2 কাপ, আর টিস্যু পেপার, আর ইলেকট্রিক কেটলি, আর একটা বড় সাইজের মিরর আছে। আর আছে এই বড় সুন্দর একটা জানলা, যেখান থেকে সোজা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এখন অবশ্য দেখা যাচ্ছে না মেঘের কারণে। আশা করি কাল সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো পরিষ্কার। আর চারিদিকটা এখন দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই সবুজই সবুজ আর পাহাড়। আজকে একটু মেঘ আছে, তাই জন্য পুরোটা হয়তো অনেক দূর দেখতে পাচ্ছি না। কাল সকালে হয়তো পরিষ্কার হলে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। হোমস্টের পুরো নিচটা ওপরটা পুরোটাই দেখা যায় আমাদের রুম থেকে, এবং আমাদের ওপর এবং সাইডের রুম থেকেও দেখা যায়, এবং নিচের রুম থেকেও দেখা যায়। উইন্ডোটা এতই সুন্দর যে এখানে বসেই সময় কেটে যাবে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একটা টেবিল, যেখানে কেউ কাজ করতে পারে ল্যাপটপে, বা স্টাডি করতে পারে, বা কিছু বি করার জন্য একটা চেয়ার সুন্দর, আর তার সাথে একটা টেবিল। এখানের প্রতিটা আসবাবপত্রই কাঠের এবং সুন্দর পলিশ করা। এবং রুমটা তো বলার কথাই নয়, ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন করা আছে। এবং এই সামনেই আছে বাথরুম। বাথরুমের মধ্যে তো সব কিছুই কমন, মিরর, বেসিন, কোমোড, শাওয়ার, সব কিছুই কমন, তাই আমি আর কিছু দেখালাম না। নিট অ্যান্ড ক্লিন বাথরুম। স্পেশালিটি হচ্ছে বাথরুমের জানলা থেকে খুললে এই সুন্দর আকাশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেখানে একটা আভা দেখা যাচ্ছে এখন, কাল সকালে হয়তো পরিষ্কার দেখা যাবে। এই হোমস্টে ডাইনিং এরিয়াটা একদম গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরেই এসেছি, লাঞ্চ করব। আমরা দুপুরবেলাই এসেছি, তার জন্য লাঞ্চ রেডি করাই আছে। তো লাঞ্চ করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে কীরকম আছে ব্যবস্থা। যখন এখানে অনেক লোক বা অনেক মানুষ আসে তো তখন এখানে বাফেটও সিস্টেম আছে। আর টেবিল, চেয়ার সবই তো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো এবং সুন্দরভাবে সাজানো সব কিছু। এখানে এত চেয়ার, কারণ এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে এত সুন্দর একটা জায়গা ওরা বার করে রেখেছে, মানে করে রেখেছে, যেটা সুন্দরভাবে ঘেরা। এবং মাঝখানে এরা এখানে বনফায়ারের ব্যবস্থা করে, যারা চায় নিতে, যেই গ্রুপ আসে এখানে তারা যারা নিতে চায় তারা করে। তো সেই জন্যই অত চেয়ার, যারা গ্রুপে এসে বসতে পারে ওরাই সমস্ত ব্যবস্থা করে দেয়। আজকে এখানে লাঞ্চে দিয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কা স্যালাডে, সাদা ভাত, আলু ভাজা, আর বিনস আর পেঁয়াজ, আলু বা টমেটো দিয়ে একটা কিছু ভেজেছে, আর ডিম ছিল, ডিমের কারি, আর ডাল। আর এদের এখানে কিছু একটা ফ্রুট বা ফল বলে ওটাকে বেসনে ডিপ করে একটা পকোড়া টাইপস করে দিয়েছিল, সেটাও ছিল, আর পাঁপড় ভাজা ছিল। এখানের প্রতিটা খাবারই খুবই সুন্দর এবং ফ্রেশ। আর যেখানে আমরা খাচ্ছি এখন সেই জায়গাটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন। খাওয়া দাওয়া করে আমরা হোমস্টের ওই বাইরেটা, যেখানটা বনফায়ার হয় তোমাদের দেখালাম, তো ওখানটা বেরিয়েছিলাম। তো এই যে ব্লু রঙের ঘেরা জায়গাটা, এখানে ওদের কিচেন, ওরা এখানেই রান্না করে। আর কিচেনের পাশেই ডাইনিং এরিয়া, তাই জন্য ওদের খুব সুবিধা হয় যে খাবার সার্ভ করতে গরম গরম।
সবথেকে বড় এই হোমস্টেটার স্পেশালিটি হচ্ছে এখানে ওরা সমস্ত আনাজ ফার্মিং করে, নিজেরা চাষ করে। শুধু ওদের কেনা বলতে ভাত, মানে ভাতের জন্য চাল, আটা, এই সামথিং এইগুলো। বাকি সমস্ত ভেজিটেবলস সমস্ত কিছু ওরা নিজেরা ফার্মিং করে, ফার্মিং করে বানিয়ে সেগুলোকে যখন ফলন হয় তারপর ওরা হোমস্টের মানুষদেরকে খাওয়ায় যারা এখানে আসে। তো আমরা সবাই ওদের ফার্মিংয়ের যে জায়গাগুলো যেখানে যেখানে ফার্মিং করেছে সেখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কত সুন্দর চাষ করেছে এরা এখানে ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে, সুন্দর ঘিরে। আর হোমস্টেটা তো বলার কথাই নয়, প্রতিটা দিক থেকেই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর হোমস্টেটা। সন্ধ্যাবেলা কমপ্লিমেন্টারি ছিল ভেজ পকোড়া আর চা, কিন্তু আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া। পাহাড়ে এখানে খুব তাড়াতাড়ি এরা ডিনার সার্ভ করে, তাই আমরা ডিনারেও চলে গেছিলাম। ডিনারে আজকে ছিল চিকেন কারি, ডাল, ফুলকপি আলু ভাজা, স্যালাডে পেঁয়াজ লঙ্কা লেবু আর সাদা ভাত। খাবারগুলো সকালের মতো ফ্রেশ, ভালো খেতে। ডিনার করেই আমরা সারাদিনের ক্লান্তির কারণে যে যা সেটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, পরের দিন একটা সুন্দর সকাল দেখার অপেক্ষায়। তোমরাও ভুলো না কিন্তু নেক্সট ব্লগটা দেখতে। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব করো।